ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আর কয়েক ঘন্টা পরেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। হয়তো এই মুহূর্তে অনেকেই খুব নার্ভাস ফিল করছো। দেখো, তোমাদেরকে আমি বলি, এই মুহূর্তে নার্ভাস ফিল করাটা এটা কমন বিষয়। তুমি এটা ভেবে নাও, আমি প্রিপারেশন নিয়েছি মানে আমার পরীক্ষা ভালো হবে, ভালো হতেই হবে। এবং আমিও তোমাদেরকে বলছি, যারা প্রিপারেশনটা নিয়েছো, যারা প্রিপারেশনের মধ্যে ছিলে, তাদের পরীক্ষা ভালো হবেই, খারাপ হওয়ার কোনো জায়গাই নেই। তো এই শেষ মুহূর্তে তোমাদের একটা কমপ্লিট রিভিশনের জন্য আমি একটা ফুল মক টেস্ট নিয়ে এসেছি। 115 নম্বরের ফুল মক টেস্ট। তো প্রত্যেককে বলবো মক টেস্টটা দেওয়ার জন্য। ঠিক আছে, পুরো মক টেস্টটা প্রত্যেকে কমপ্লিট করো এবং কার কত স্কোর হচ্ছে কমেন্টে জানিও। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই দ্বিতীয় মক টেস্টের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে মক টেস্ট শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা প্রথম মক টেস্টটা যে প্রসেসে দিয়েছিলে ঠিক সেম প্রসেসে কিন্তু এই দ্বিতীয় মক টেস্টটাও দেবে। কিভাবে? তোমরা আগে একটা খাতা পেন বের করে নাও। ঠিক আছে, খাতাতে প্রতিটা প্রশ্নে 1 থেকে 100টা প্রশ্নের মার্কিং করে নাও, দিয়ে প্রতিটা প্রশ্নে তোমরা অ্যান্সার তাই সেই দাগ নাম্বারের পাশে কিন্তু লিখবে। আমি তোমাদের প্রশ্ন বলবো, দেন তোমরা কিন্তু অ্যান্সার করবে, তারপর আমার অ্যান্সার সাথে মিলিয়ে নেবে। আমি কিন্তু প্রশ্নের সাথে সাথে অ্যান্সারটাও তোমাদেরকে বলে দেবো। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি এই সেশনটা 40 থেকে 50 মিনিট সময়ের মধ্যে শেষ করে দেব। তোমরা কিন্তু দরকার হলে 1.5 ঘন্টা সময় নিয়ে কিন্তু এক্সামটা দেবে, কোনো অসুবিধা নেই। 1.5 ঘন্টার মধ্যে এক্সামটা দেবে। দরকার হলে আমার ভিডিওটা পজ করবে, পজ করে তোমরা প্রশ্নগুলো পড়বে, ভালো করে পড়ে অ্যান্সারটা করবে। আর যদি কারো অসুবিধা থাকে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে গিয়ে আমায় মেসেজ করো, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো এবং অ্যান্সার কিও দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো। প্রথমে কিন্তু ক্যাটাগরি 1 টাইপের প্রশ্ন, যেখানে প্রতিটা প্রশ্ন কিন্তু 1 নাম্বার করে কিন্তু ক্যারি করে, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি, 1 নাম্বার করে প্রতিটা প্রশ্ন কিন্তু ক্যারি করে। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। 4টে প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কিন্তু মাইনাস হবে। মানে 4টে প্রশ্ন ভুল করার জন্য 4 নাম্বার তো মাইনাস হলোই, প্লাস কিন্তু আরও 1 নাম্বার, মানে টোটাল 5 নাম্বার কিন্তু মাইনাস হবে 4টে প্রশ্ন ভুল করলে। তাই তোমাদেরকে বলবো, যতদূর সম্ভব নেগেটিভটা এড়িয়ে চলবে। ঠিক আছে, নেগেটিভটা এড়িয়ে চলবে। এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কিন্তু কখনোই যদি তুমি একটা অপশানের পরের অপশানে যদি না জেনে থাকো, কখনোই কিন্তু টিক করে আসবে না। কেননা যদি তুমি অপশান ভুল চুজ করে ফেলো, তাহলে কিন্তু তুমি যে অপশানে ঠিক করেছো তার জন্য কিন্তু 0 নাম্বার পেয়ে যাবে, কোনো নাম্বার দেবে না। কিন্তু যদি তুমি একটা চুজ করে আসো, যদি 2টো অ্যান্সার হয় কি 3টে অ্যান্সার হয়, তাতে কোনো অসুবিধা নেই, তোমাকে কিন্তু নাম্বার দেবে তার জন্য। কিন্তু ভুল অপশান যদি চুজ করে ফেলো, তাহলে কিন্তু যেটা একটা ঠিক করেছো তার জন্য কিন্তু কোনো নাম্বার পাবে না। তাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কিন্তু একদম ভুল করবে না। নেগেটিভ মার্কে ওখানে না থাকলেও এই জিনিসটা কিন্তু ওখানে রয়েছে। তাই প্রত্যেকে বলবো, যতদূর সম্ভব নেগেটিভটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো। প্রথম প্রশ্নই বলছে, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি VLI অথবা যে আকৃতির হয়? 4টে অপশান রয়েছে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং অপশান ডিতে আছে টেলোফেজ। তো সঠিক উত্তর কী হবে বলো? 1 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা নিজেরা আগে অ্যান্সার করে নাও, তারপর আমি অ্যান্সার বলছি। সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অ্যানাফেজ দশায়। তবে প্রতিটা প্রশ্নের কিন্তু খুব ডিটেলস অ্যানালাইসিস আমি করে দিয়েছি আগের ক্লাসে। তাই এই ক্লাসে আমি আর অ্যানালাইসিস করছি না, জাস্ট প্রশ্ন উত্তরের একটা র্যাপিড রিভিশন করে দিচ্ছি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলছে, সুন্দরবনের মাটিতে O2 এর পরিমাণ কম হওয়ায় উদ্ভিদের কোন অভিযোজনটি ঘটে? জরায়ুজ অঙ্কুরোদ্গম, শ্বাসমূল, ঠেসমূল এবং অপশান ডিতে আছে রসালো পাতা। তোমরা অ্যান্সার করো প্রত্যেকে। 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার কী হবে? 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মানে শ্বাসমূল। প্রশ্ন কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে পড়বে, তোমাদের কিন্তু বারবার বলছি, প্রশ্ন কিন্তু প্রত্যেকে ভালো করে পড়ে কিন্তু অ্যান্সার করবে, সময় যথেষ্ট পাবে। এবং আরেকটা কথা, ওএমআরটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবে। কীভাবে ওএমআর ফিল আপ করতে হয় আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। ঠিক আছে, আর বলছি না, ওএমআরটা কিন্তু খুব ভাইটাল। যদি একটু ভুল করে ফেলো, পুরো এক্সামটাই বাতিল, এতদিনের পরিশ্রমটাই বাতিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নাও। 3 নাম্বার প্রশ্ন বলছে, নিচের কোন আলোতে সর্বাপেক্ষা কম আলো সালোক সংশ্লেষ হয়? কম কম বলেছে কিন্তু, কম সালোক সংশ্লেষ কোন আলোতে হয়? 4টে অপশান রয়েছে। 3 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলছে, নারকেলের যে অংশটি আমরা খাই সেটি হলো, নারকেলের যে অংশটি আমরা খাই সেটি হলো কোনটি? ফলের ত্বক, না শস্য, না বীজপত্র, না অপশান ডিতে আছে ভ্রূণ। তো 4 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর।
5 নম্বর প্রশ্ন, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নিচে 4টে অপশান রয়েছে, এদের মধ্যে কোনটি রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে বলো। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, বৃক্ক মূত্র উৎপাদনে অক্ষম হলে সে অবস্থায় কি বলে? বৃক্ক মূত্র উৎপাদনে যদি অক্ষম হয় সে অবস্থায় কি বলবে? 6 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যানুরিয়া। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, পেট ব্যথার ওষুধ তৈরিতে নিচের কোন উপক্ষারটি ব্যবহৃত হয়? পেট ব্যথার ওষুধ তৈরিতে নিচের কোন উপক্ষারটি ব্যবহৃত হয়? 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার করে নাও খাতায় আগে, তারপর আমার অ্যান্সারটা শুনবে কিন্তু। যদি ভুল হয় ক্রস দিয়ে রাখবে, প্রতিটা প্রশ্ন কিন্তু ক্যালকুলেট করবে শেষে ক্যালকুলেট করে কত নাম্বার পাচ্ছ আমাকে কমেন্ট করে জানাবে। 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, অণুচক্রিকার কাজ হলো নিচের কোনটি? অণুচক্রিকার কাজ হলো নিচের কোনটি? 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলছে? নিচের কোনটি ভিভিপ্যারাস প্রাণী? নিচের কোনটি ভিভিপ্যারাস প্রাণী? 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো প্রত্যেকে? অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি লিভিং ফসিল নয়, মানে জীবন্ত জীবাশ্ম নয়? 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে সঠিক উত্তর, তাই তো। 12 নম্বর প্রশ্ন, ঘামের উপর নিম্নের কোন বিক্রিয়ার ফলে গ্রীষ্মকালে দেহ থেকে দুর্গন্ধ বের হয় বলো? 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্ন, কেঁচো প্রাণীজগতের কোন গ্রুপের অন্তর্গত? কেঁচো প্রাণীজগতের কোন গ্রুপের অন্তর্গত? 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান এ হবে সঠিক উত্তর, অ্যানেলিডা। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন কোষাঙ্গাণু প্রাণী কোষে দেখা যায় না? নিচের কোন কোষাঙ্গাণু প্রাণী কোষে দেখা যায় না? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্লাস্টিড। এটা উদ্ভিদ কোষে দেখা যায়, তাই তো। 15 নম্বর প্রশ্ন, এডিএইচ এর অভাবে যে রোগটি দেখা যায় সেটি হলো? এডিএইচ এর অভাবে কোন রোগ দেখা যায়? 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি? অপশান এ, ডায়াবেটিস ইনসিপিডাস। 16 নম্বর প্রশ্ন, পাতায় লুকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে ধরনের উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য সেটি হলো? 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? প্রত্যেকে অ্যান্সার করো। অপশান বি হবে, জেরোফাইট। 17 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষে সর্বদা যে অবস্থায় থাকে? স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে অবস্থায় থাকে বলো, সেটি কি? 17 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। অপশান এ হবে সঠিক উত্তর, জি0দশা। 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এমআরআই, এই এমআরআই কথাটির পুরো নাম কি? এমআরআই কথাটির পুরো নাম কি? 18 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। কী হবে সঠিক উত্তর? অপশান বি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। 19 নম্বর প্রশ্ন, মানব শরীরে কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয়? বাত নামক ব্যাধিতে কোন অংশটি আক্রান্ত হয়? 19 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। অপশান বি হবে সঠিক উত্তর, হাড়ের সংযোগস্থল। ঠিক আছে, নেক্সট দেখো, 20 নম্বর প্রশ্ন, তিমি গাছের শ্বাসযন্ত্রটি কোনটি? তিমি গাছের শ্বাসযন্ত্র কোনটি? 20 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। তিমি মাছ, একটু ভুল বললাম। তিমি মাছের শ্বাসযন্ত্র কোনটি? তিমি মাছের। 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, ফুসফুস। 21 নম্বর প্রশ্ন, একজন ক্যান্সার রোগী কার সাথে আলোচনা করবেন? মানে একজন ক্যান্সার আক্রান্ত রোগী তিনি যে ডাক্তারের সাথে আলোচনা করবেন সেই ডাক্তারটা কোন বিভাগের হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, গাইনোকোলজিস্ট না ইউরোলজিস্ট না অঙ্কোলজিস্ট না অপথ্যালমোলজিস্ট? 21 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। অপশান সি হবে সঠিক উত্তর, অঙ্কোলজিস্ট। ঠিক আছে, নেক্সট দেখো, 22 নম্বর প্রশ্ন, অ্যানজিওগ্রাম বলতে কি বোঝায়? 22 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। অপশান ডি হবে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি নিচের কোনটি? মানুষের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি নিচের কোনটি? 23 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। কী হবে সঠিক উত্তর? অপশান সি, ঠিক আছে, নখ। নেক্সট দেখো, 24 নম্বর প্রশ্ন, হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? 24 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? অপশান এ, মাটি ছাড়া গাছের প্রতিপালন। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন,
কানাডা বালসাম হলো কি এক প্রকার কি? 25 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো, কী হবে সঠিক উত্তর? অপশান সি, এটা এক প্রকারের রজন। তাই তো। পরের প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? 26 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর কী হবে? অপশান বি, মানুষ স্বভোজী নয়। কিন্তু মানুষ স্বভোজী নয়, এটা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই তো। 27 নম্বর প্রশ্ন, স্ত্রী জননতন্ত্রের কোন অংশে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটে? 27 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো, কী হবে সঠিক উত্তর? অপশান সি হবে সঠিক উত্তর, ফ্যালোপিয়ান টিউব। 28 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট বয়সে মেয়েদের ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়াকে কি বলে? 28 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ, ঠিক আছে, মেনোপজ। 29 নম্বর প্রশ্ন, পাথরের ক্যান্সার বা কুষ্ঠরোগের কারণ কি? 29 নম্বর প্রশ্ন, পাথরের ক্যান্সার বা কুষ্ঠরোগের কারণ কি? সঠিক উত্তর কী হবে? অপশান সি, অম্লবৃষ্টি। 30 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কোনটির প্রজনন সবথেকে ধীর গতিতে হয়? মানে কোনটির প্রজনন সবথেকে ধীর গতিতে হয়, মানে কার প্রজননকালটা দীর্ঘস্থায়ী? 30 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, হাতি। ঠিক আছে, তো এই ছিল জীবনবিজ্ঞানের 30টি ক্যাটাগরি 1-এর প্রশ্ন। এবার চলে আসছি ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নতে। ঠিক আছে, যেখানে প্রতিটা প্রশ্ন কিন্তু 2 মার্ক ক্যারি করছে, কোনো রকম কোনো নেগেটিভ মার্ক নেই। কিন্তু যে বিষয়টা বললাম সেই বিষয়টা কিন্তু মাথায় ঢুকিয়ে যাবে প্রত্যেকে। নেগেটিভ মার্ক না থাকলেও কোনখানে তোমাদের ফাঁদে ফেলার জায়গাটা রয়েছে। ঠিক আছে, চলো 31 নম্বর প্রশ্ন দেখে নিই। নিচের কোনটি বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে? নিচের কোনটি বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে? মানে এই 31 নম্বর প্রশ্ন থেকে 40 নম্বর প্রশ্ন অবধি কিন্তু 2-এর বেশি কিন্তু অ্যান্সার হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে এবং অপশান ডি হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 32 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, পিতার রক্ত এবি ও মাতার রক্ত বি হলে এদের সন্তানের রক্ত কী প্রকৃতির হতে পারে? বলো 32 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে, অপশান বি হবে এবং অপশান সি হবে, 3টে সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দানাদার শ্বেত রক্তকণিকা হলো নিচের কোনটি? দানাদার বলেছে কিন্তু, দানাদার শ্বেত রক্তকণিকা হলো নিচের কোনটি? 33 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ, অপশান বি এবং অপশান সি, 3টেই কিন্তু দানাদার শ্বেত রক্তকণিকা। 34 কী বলছে দেখো, সবুজ বিপ্লবের কুপ্রভাবগুলি হলো কী হবে? 34 নম্বর প্রশ্ন, অপশান এ হবে, অপশান সি হবে এবং অপশান ডি হবে। ঠিক আছে, 3টে অপশান সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন, কোষচক্রের জীবন দশাতে সংঘটিত হয় কি? কোষচক্রের জীবন দশাতে কী কী সংঘটিত হয়? 35 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। অপশান বি, অপশান সি এবং অপশান ডি, আরএনএ সংশ্লেষ ঘটে, প্রোটিন সংশ্লেষ ঘটে এবং বিপাক ঘটে। নেক্সট দেখো, কারা বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য প্রচুর অর্থ ও বৈজ্ঞানিক পরামর্শ দেন? কারা বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য প্রচুর অর্থ ও বৈজ্ঞানিক পরামর্শ দেন? 36 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো, কী হবে? অপশান এ এবং অপশান বি, দুটো হবে সঠিক উত্তর। ঠিক আছে, 36 নম্বর প্রশ্ন, দুটো সঠিক উত্তর হলো। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, নিচের কোনগুলো বংশগত রোগ? 37 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে এবং অপশান সি হবে, এগুলো কিন্তু বংশগত রোগ। 38 নম্বর প্রশ্ন, পিটুইটারি গ্রন্থিতে নিচের কোন হরমোন উৎপন্ন হয় না বলেছে, কিন্তু ভালো করে প্রশ্ন পড়বে, উৎপন্ন হয় না বলেছে, তাই তো। তাহলে কী হবে সঠিক উত্তর? 38 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হবে, অপশান বি হবে, অপশান সি হবে এবং অপশান ডি হবে, 3টে সঠিক উত্তর হবে। 39 নম্বর প্রশ্ন, সিলারি চলন দেখা যায় কাদের মধ্যে? 39 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে, অপশান বি হবে এবং অপশান সি হবে। 40 নম্বর প্রশ্ন, এ শ্রেণীর রক্ত কোন কোন বিভাগের রোগীকে রক্তদান করতে পারে? মানে যার এ গ্রুপের রক্ত রয়েছে সে কোন কোন বিভাগের রোগীকে রক্তদান করতে পারবে? 40 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে এবং অপশান সি হবে, তাই তো। তো এই ছিল জীবনবিজ্ঞানের 40টি প্রশ্ন। এবার আমরা চলে আসছি ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। এখানে কিন্তু সেম প্রসেস। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন 1টা মার্ক ক্যারি করবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে, 4টে ভুল করলে 1 নাম্বার মাইনাস হবে এক্সট্রা। দেখো 41 নম্বর প্রশ্ন কি বলছে, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? কী হয় বলো, প্রত্যেকে অ্যান্সার করে। 41 নম্বর প্রশ্ন, অপশান সি। 42 নম্বর প্রশ্ন, টিভি রিমোট তরঙ্গকে অন্য কী নামে জানা যায়? বলো 42 নম্বর প্রশ্ন, অপশান সি। দেখো নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, একটি বস্তুর ওজন সবথেকে বেশি হয় কোথায়? একটি বস্তুর ওজন সবথেকে বেশি হয় কোথায়? কী হবে? অপশান বি,
উত্তর বা দক্ষিণ মেরুতে? 44 প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের সমান বেশি বা কম এবং অপশান ডিতে আছে কম। বলো প্রত্যেকে। 44 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় তার কারণ কি? 45 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে সঠিক উত্তর। পৃথিবীর যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠতো কি? 46 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি হলো। 47 নম্বর প্রশ্ন, বলো অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এগুলো হচ্ছে আলোক রশ্মির প্রাথমিক রঙ। 48 নম্বর প্রশ্ন 48 কি বলছে? শব্দের বেগ সবথেকে বেশি হয় কোন মাধ্যমে? শব্দের বেগ সবথেকে বেশি হয় কোন মাধ্যমে? 48 নম্বর প্রশ্ন কী হবে? অপশান এ, কঠিন মাধ্যম। নেক্সট দেখো 49 নম্বর প্রশ্ন 49 কি বলছে? এলইডি এর পুরো কথাটি হলো, এলইডি এর পুরো কথাটি হলো কি? চারটে অপশান রয়েছে, প্রত্যেকে অ্যান্সার করো। প্রতিটা অপশান পড়ে অ্যান্সার করো। কী হবে সঠিক উত্তর? অপশান এ হবে, লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, নেক্সট দেখো 50 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস গঠিত হয় কি দিয়ে? 50 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, প্রোটন ও নিউট্রন নিয়ে পরমাণু নিউক্লিয়াস গঠিত হয়। তাই তো, চলো নেক্সট প্রশ্নে। কাপড় কাচা সোডা কোনটির চলিত নাম? 51 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ, সোডিয়াম কার্বনেট। নেক্সট দেখো 52 নম্বর প্রশ্ন, কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কটি? 52 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি। 53 নম্বর প্রশ্ন, অক্সিজেন কোন শ্রেণীর অন্তর্গত মৌল? 53 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। কী হবে? অপশান বি। নেক্সট দেখো নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? 54 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 55 নম্বর প্রশ্ন, পানীয় জলকে জীবাণুমুক্ত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর কী হবে? 55 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান ডি, ক্লোরিন। ঠিক আছে, এবার দেখো ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন রয়েছে, 5টা রয়েছে, তো প্রত্যেকে দেখে নাও। এখানেও কিন্তু সেম প্রসেস, 2টো মার্ক ক্যারি করছে একটা প্রশ্ন, কোনো রকম নেগেটিভ মার্ক নেই। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। কি বলছে দেখো, যখন কোনো আলোকরশ্মি কোনো একটি ঘনতর মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়? 56 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কী হবে? অপশান বি এবং অপশান সি। ঠিক আছে, 57 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে মানবদেহে কী হয়? 57 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করবে। অপশান এ হবে সঠিক উত্তর এবং অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো নিচের কোনটি তড়িতের কুপরিবাহী পদার্থ? নিচের কোনটি তড়িতের কুপরিবাহী পদার্থ? 58 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি এবং অপশান সি। 59 CO2 গ্যাসের ব্যবহার বলেছে, CO2 গ্যাসের ব্যবহার 59 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ এবং অপশান বি। 60 শব্দ সঞ্চালিত হতে পারে কোন মাধ্যমে? 60 বলো, প্রত্যেকে বলো অ্যান্সার করো। 60 সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে, অপশান সি হবে এবং অপশান ডি হবে। ঠিক আছে, তাহলে ভৌতবিজ্ঞান কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছে আমরা ইংলিশে। দেখো 61 নম্বর প্রশ্ন, প্রথমে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা ব্ল্যাঙ্ক রয়েছে, তোমাকে ফিল করতে হবে। 61 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? প্রশ্নে বলছে সি ওয়েন্ট টু নিউ মার্কেট ড্যাশ, কী হবে? 61 নম্বর প্রশ্ন অন ফুট, অপশান এ। 62 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, তোমাকে সেন্টেন্স দিয়েছে, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। এই যে শূন্যস্থান রয়েছে এটা ফিল আপ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। বলো 62 নম্বর প্রশ্ন অ্যান্সার কী হবে? অপশান বি। ঠিক আছে, নেক্সট দেখো 63 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট রয়েছে তোমাকে চুজ করতে হবে। 63 নম্বর প্রশ্ন, প্রত্যেকের সেন্টেন্সটা পড়ে দেখো কী হবে সঠিক উত্তর? অপশান বি হবে সঠিক উত্তর। 64 দেখো ন্যারেশন চেঞ্জ দিয়েছে, আই সেড টু মাই সিস্টার হোয়ার ইউ দিস ইভিনিং। 64 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। কী হবে? অপশান বি হবে। ঠিক আছে, প্রত্যেকের প্রশ্নটা পড়বে, দোকানে ভিডিওটা পজ করবে, দিয়ে প্রতিটা অপশান চেক করবে, দিয়ে অ্যান্সার করবে। ঠিক আছে, 65 নম্বর প্রশ্ন, ওই সিলেক্ট দ্য অপশান দ্যাট উইল ইমপ্রুভ দ্য সেগমেন্ট ইন বোল্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। বলছে কি? ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। মানে সেন্টেন্সটা রয়েছে সিন্স ভিরাট ইজ এ ক্লেভার ই অফেন মেক্স মিস্টেক্স। ঠিক আছে, যেখানে কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে না কিনা তোমাকে খুঁজে বের করতে হবে। 65 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, নেক্সট দেখো 66 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, একটা মিসস্পেলড ওয়ার্ড রয়েছে, তোমাকে কিন্তু কারেক্ট কোনটা খুঁজতে হবে। কারেক্টলি চেয়েছে কিন্তু মিসস্পেলড ওয়ার্ড খুঁজতে বলেনি, মানে
এখানে 4টে বানান ভুল আছে, 3টে ভুল আছে, একটা কারেক্ট আছে, সেটা তোমাকে খুঁজতে হবে। 66 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট দেখো 67, আরও একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। সঞ্জয় সেড আই ভিজিটেড দ্য তাজমহল ইয়েস্টারডে, কী হবে বলো অ্যান্সার? 67 অপশান, প্রত্যেকে ভিডিও পজ করো, অপশান চেক করো, দিয়ে অ্যান্সার করো। 67 কী হবে? অপশান বি। নেক্সট দেখো সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, সিনোনিম চেয়েছে, ঠিক আছে, কী হবে? 68 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। 69 ইডিয়াম দিয়েছে একটা, দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম, ইডিয়াম রয়েছে বেড অফ রোসেস, এই ইডিয়ামটার মিনিং কী হবে অ্যাপ্রোপ্রিয়েট জানতে চেয়েছে। 69 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি, অ্যান ইজি অ্যান্ড হ্যাপি এক্সিস্টেন্স। 70 ওই সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম চেয়েছে এবারে, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, কনকার বলো 70 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঠিক আছে, ডিসএগ্রি। 71 কী বলছে? সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, মানে তোমাকে প্যাসিভ করতে মানে ভয়েস টেন্স দিয়েছে। দেখো 71 নম্বর প্রশ্ন, শর্মিলা ডাজ নট কুক ফুড, 71 নম্বর প্রশ্ন, ভয়েস চেঞ্জ করতে হবে, প্রত্যেকে অ্যান্সার করো, কী হবে সঠিক উত্তর? অপশান সি হবে সঠিক উত্তর। 72 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এবার তোমাকে ভুল ওয়ার্ডটা খুঁজতে হবে। 72 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে সঠিক উত্তর। 73 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম, আরও একটা ইডিয়াম দিয়েছে, টু প্লে ডাকস অ্যান্ড ড্রেকস। 73 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম চেয়েছে, ওয়ার্ড কি? ডেলিবারেট, ডেলিবারেট ওয়ার্ডটার অ্যান্টোনিম চেয়েছে। 74 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, অপশান বি, হ্যাঁ, মানে ইন্টেনশনাল, মানে কি? ডেলিবারেট মানে হচ্ছে ইন্টেনশনাল, ঠিক আছে, আনইনটেনশনাল, এটা হয়ে যাবে ডেলিবারেটের অ্যান্টোনিম, ঠিক আছে, এটা অ্যান্টোনিম বলেছে, সরি সিনোনিম নয়, অপশান বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশান বি, ঠিক আছে। নেক্সট দেখো 75 সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, মানে এখানেও কিন্তু তোমাকে রংলি স্পেলড ওয়ার্ড মানে ভুল ওয়ার্ডটা কিন্তু খুঁজতে হবে, যার বানানটা ভুল রয়েছে, ঠিক আছে। 75 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ, ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো অঙ্ক রয়েছে, এবার অঙ্ক শুরু হচ্ছে 76 থেকে। তোমাদেরকে বলবো যে প্রতিটা অঙ্ক কিন্তু প্রত্যেক ভিডিওটা পজ করো, দিয়ে করো, সময় নাও, 1.5 ঘন্টা সময় নিয়ে করো, আমি তোমাদেরকে ফার্স্ট বলে দিচ্ছি, ঠিক আছে। তো অঙ্কটা কি রয়েছে দেখে নাও। 76 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কোনো একটি ভোট কেন্দ্রে মোট ভোটারের 75% ভোট দেন, প্রদত্ত ভোটের 2% ভোট নষ্ট হয়ে যায়, নির্বাচিত প্রার্থী 9261 ভোট পেয়ে নির্বাচিত হন, যা প্রদত্ত বৈধ ভোটের 75%। তাহলে বলছে ভোট কেন্দ্রে মোট ভোটার কতজন রয়েছে। 76 নম্বর প্রশ্ন, প্রত্যেকে ভিডিওটা পজ করে অ্যান্সার করো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। নেক্সট দেখো 77 নম্বর প্রশ্ন, স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, নৌকাটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, ঠিক ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে তার 3 গুণ বেশি সময় নেয়, তাহলে স্রোতের বেগ কত জানতে চেয়েছে, ঠিক আছে। 77 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কী হবে? অপশান সি। নেক্সট দেখো 78 বলছে এক ব্যক্তি 500 টাকার একটি টেবিল ও একটি চেয়ার কিনে টেবিলটিকে 10% ক্ষতিতে এবং চেয়ারটিকে 10% লাভে বিক্রি করে, তারপর সর্বমোট 10 টাকা লাভ হচ্ছে, তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? 78 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো, দিয়ে অ্যান্সারটা মিলিয়ে নাও, কী হবে সঠিক উত্তর? অপশান ডি, ঠিক আছে। পরের প্রশ্ন, এটা সরল দিয়েছে, মান নির্ণয় করো প্রত্যেকে। 79 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? 79, অপশান সি, ঠিক আছে। নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন, আরও একটা প্রশ্ন মান নির্ণয় করতে হবে, সঠিক উত্তর কী হবে বলো? 80 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, সংখ্যা দুটি কী কী হবে বলো? 81 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্ন বলছে 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35% হয়, তবে সংখ্যা দুটি কী কী? 82 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট দেখো 83 নম্বর প্রশ্ন, সরল সুদ থেকে দিয়েছে, কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে 400 টাকা 5 বছরে 520 টাকা হবে? 83 নম্বর প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, প্রত্যেকে চেষ্টা করো, সঠিক উত্তর হবে অপশান এ।
নেক্সট দেখো বলছে একটি বাস 75 কিমি/ঘন্টা গতিবেগে 45 মিনিটে এবং পরবর্তী 90 কিমি/ঘন্টা গতিবেগে 45 মিনিটে যাত্রাপথ অতিক্রম করে। বাসটি 1.5 ঘন্টায় কত কিমি যাবে? 84 নম্বর প্রশ্ন। প্রত্যেকের প্রশ্নটা পড়ো, পড়ে অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? অপশান এ 85। একজন দোকানদার একটি জামা 9% ক্ষতিতে 728 টাকায় বিক্রি করে। যদি সে জামাটি 792 টাকায় বিক্রি করত তবে তার কত লাভ বা কত ক্ষতি হতো? 85 নাম্বার প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, চলো এবার আমাদের জিকে থেকে প্রশ্ন রয়েছে, দেখে নিই। এবার দেখো জিকে থেকে প্রশ্ন রয়েছে, বলছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর উপর অবস্থিত? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর উপর অবস্থিত? 86 নম্বর প্রশ্ন। প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? অপশান সি, বোরাহি। নেক্সট দেখো 87 নম্বর প্রশ্ন। ঘূর্ণিঝড় নিসর্গ নামকরণ করেন কোন দেশ? 87 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান বি, বাংলাদেশ। নেক্সট দেখো ভারতের দক্ষিণতম স্থানের নাম বলো। 88 নম্বর প্রশ্ন। ভারতের দক্ষিণতম স্থানের নাম, প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? 89 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান বি, দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল এই বইটির লেখক কে? দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল এই বইটির লেখক কে? কী হবে? অপশান এ। নেক্সট দেখো ওনাম। ওনাম একটি উৎসব যার উৎপত্তি কোন রাজ্যে? 91 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান সি, কেরালা। নেক্সট দেখো ভারতীয় সংবিধানে কোন বৈশিষ্ট্যটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে? 92 নম্বর প্রশ্ন। প্রত্যেকে অ্যান্সার করবে। কী হবে সঠিক উত্তর? অপশান সি, সংসদীয় ব্যাপারটা। 93 নম্বর প্রশ্ন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের বিভাজন হয়েছিল? বলো। 93 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান এ। 94 পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? 94 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান বি, তবলা। 95 ভারতীয় সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে কোন সাংবিধানিক সংস্থার কথা বলা আছে? 95 বলো। অ্যান্সার কী হবে? অপশান ডি, অর্থ কমিশন। নেক্সট দেখো রিজনিং। প্রথমে রয়েছে কোডিং ডিকোডিং। বলছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে PROPকে 67 RATEকে 46, তাহলে কী হবে? মক শব্দটি লেখা হবে। প্রত্যেকে বলো ভিডিও পজ করো, পজ করে প্রশ্নটা পড়ো, পড়ে অ্যান্সার করো। ঠিক আছে, আমি অ্যান্সারটা বলছি, তোমরা আগে অ্যান্সারটা করো, তারপর আমার অ্যান্সারটা শুনবে। তো 96 নম্বর প্রশ্ন। অ্যান্সার কী হবে? অপশান ডি। নেক্সট দেখো নিচের সমীকরণটি ভুল। সমীকরণ সংশোধন করার জন্য দুটি চিহ্নকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা ভ্যালু দেওয়া আছে 12। ঠিক আছে, আমি তোমাকে প্রশ্নের প্যাটার্নটা বলে দিচ্ছি। এর সমীকরণটা দেওয়া আছে যার মান বেরোবে 12, কিন্তু এই সমীকরণটা তুমি যদি সলভ করো 12 কিন্তু অ্যান্সার পাবে না। তোমার যে কোনো দুটো এই যে চিহ্ন রয়েছে, চিহ্ন কিন্তু পরিবর্তন করতে হবে। সেটা কোনটা খুঁজে বের করো। ঠিক আছে, 97 নম্বর প্রশ্ন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট দেখো একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, এই যে প্রশ্নটা পড়ো, আগে প্রশ্নটা পড়ে নিয়ে অ্যান্সার করো প্রত্যেকে। 98 নম্বর প্রশ্ন 98। অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি। 99 প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে যে শব্দটি গঠন করা যাবে না তা নির্বাচন করো। ঠিক আছে, প্রিপারেশন ওয়ার্ডটা দেওয়া আছে, এখান থেকে কোনটা গঠন করা যাবে না খুঁজতে হবে। 99 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান ডি। ঠিক আছে, নেক্সট দেখো একটা সিরিজ দিয়েছে, সিরিজটা অ্যান্সার করো প্রত্যেকে। 100 নম্বর প্রশ্ন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের কিন্তু 100টি প্রশ্ন। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি, যদি এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে পরীক্ষাটা দাও, পরীক্ষাটা দেওয়ার পর মার্কসটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যদি 75+ স্কোর আসে, ঠিক আছে, 75+ যদি স্কোর আসে তাহলে জানবে তোমার প্রিপারেশন কিন্তু ঠিকঠাক জায়গায় রয়েছে এবং তোমাদের আগামীকালের পরীক্ষাও কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, তাছাড়াও তোমাদেরকে বলে রাখি, আগামীকালের পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে বলবো, এই যে মক টেস্টটা তোমরা দিয়ে দিলে ব্যাস, এরপর আর কোনো কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, যদি কারো মনে হয় থাকে কোনো জায়গাটা দেখতে হবে, একটু দরকার আছে, ব্যাস বেশি চাপ নিও না। ঠিক আছে, বেশি চাপ এই মুহূর্তে আর নিও না, কোনো অসুবিধা নেই। যা পড়েছো ঠিক দেবে, পরীক্ষা হলেতে মনে পড়ে যাবে। অনেকে তো এই নার্ভাস ফিলটা করছো, সব ভুলে গেছি, এই ব্যাপারে একটা আসছে অনেকে আমাকে মেসেজ করছো যে স্যার সব মনে হচ্ছে ভুলে গিয়েছি। তো কোনো অসুবিধা নেই, ঠিক দেবে, কালকে পরীক্ষার হলেতে মনে পড়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো যেই বিষয়গুলো তোমাদেরকে বলেছি পরীক্ষা হলে যাওয়ার জন্য কী কী নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো কিন্তু আবার দেখে নেবে। ঠিক আছে, এবং
তোমাদের আরেকটা কথা বলে রাখি, মাথা ঠান্ডা রেখে কিন্তু পরীক্ষাটা দেবে, একদম মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে পরীক্ষা দেবে। প্রশ্ন যদি প্রথম 10টা প্রশ্ন দেখে যদি মনে হচ্ছে না খুব টাফ, আমি তো কিছু করতে পারছি না, নার্ভাস হওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, প্রথম 10টার প্রশ্ন যদি তুমি একটাও না পেরে থাকো কি একটা পেরে থাকো, আমি বলবো নার্ভাস কিন্তু একদম হবে না। কে বলতে পারে তারপরের যে বাকি 90টা প্রশ্নে তুমি 80টা করতে পারবে। তাই বলবো প্রথম 10টা প্রশ্ন দেখে কি প্রথম 20টা প্রশ্ন দেখেও কিন্তু নার্ভাস হবে না। ঠিক আছে, একদম পুরো 1.5 ঘন্টা কিন্তু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। মনে থাকবে প্রত্যেকের, তোমাদের পরীক্ষা কিন্তু প্রত্যেকের ভালো হবে। আমাদের শুভকামনা তোমাদের সঙ্গে সবসময় রয়েছে, তোমাদের প্রত্যেকের দেখবে পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।